আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো এই বকনা বাছুরটা দেখতেছেন, এটা কিন্তু 1 মাস বয়স বর্তমানে চলতেছে। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ যে বাছুরটার গ্রোথ কিন্তু মোটামুটি ভালো হয়েছে। বাছুরটা যখন হয় তখন কিন্তু এটার খুবই আকারটা কিন্তু খুবই ছোট ছিল এবং ওজনটাও খুবই কম ছিল। তো 1 মাসের মধ্যে মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই সুন্দর হওয়ার পেছনে কিন্তু কারণও আছে। আমি যদি এই গরুটাকে দুধ দহন করতাম তাহলে কিন্তু আমি কমপক্ষে সকালে 2 কেজি এবং বিকালে 2 কেজি করে দুধ পাইতাম, মানে প্রত্যেক দিন 4 কেজি করে দুধ পাইতাম। কিন্তু আমি কোনো প্রকার দুধ দহন করি না বর্তমানে। এর একটা কারণ হচ্ছে আমি যত টাকার দুধ বিক্রি করতে পারবো, মনে করেন যে 4 কেজি দুধ আমি যদি বিক্রি করি সর্বোচ্চ 200 টাকা আমি হয়তো পাইতে পারি। 200 টাকা করে হলে মাসে কিন্তু 6,000 টাকা দুধ বিক্রি করে অনায়াসে ইনকাম করা যায়। কিন্তু মাসে একটা গরু থেকে 6,000 টাকা করে ইনকাম না করে আমি কেন এই দুধটা সম্পূর্ণ দুধটা আমি বাছুরটাকে খাওয়াইতেছি? এই বিষয়গুলো কিন্তু সবাই আপনারা জানেনই, নতুন করে জানানোর কিছু নাই। তো কথা হইতেছে যেহেতু এই বাছুরটা ডেলি প্রায় 4 কেজি থেকে 5 কেজি দুধ খাইতেছে, তো এই কারণে এই বাছুরের পেটে কিন্তু প্রচুর পরিমাণে কৃমির জন্ম নিতে পারে। আর এর ফলে আমি যে 200 টাকার দুধ এই বাছুরটাকে প্রত্যেক দিন খাওয়াইতেছি, এটা খাওয়ানো কিন্তু বৃথা চলে যেতে পারে যদি আমরা এই কৃমিটা যদি আমরা বের করতে না পারি, বা কৃমি যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই দুধটা খাওয়ানো বৃথা, একেবারেই বৃথা চলে যাবে। তো এই বাছুরটাকে হচ্ছে লিকুইড সিরাপ যেটা পাওয়া যায় কৃমির জন্য, ওইটা আমি দেবো। অনেকে হচ্ছে ট্যাবলেট দিতে বলে, ট্যাবলেট দেয় অনেকে, আমি কিন্তু ট্যাবলেট দেবো না। যেহেতু হচ্ছে এটা ছোট একটা বাছুর, সেই ক্ষেত্রে কৃমির ট্যাবলেটটা গুঁড়া করে খাওয়াটা একটু কষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আমি লিকুইডটা নিয়েছি। এখানে 30 মিলি লিকুইড একটা বোতল পাওয়া যায় কিন্তু, তো 30 মিলি আমি দেবো না। অনেকেই হয়তো 30 মিলি দিতে বলে, যেহেতু বাছুরটা এখনো ছোট আছে, আর একটু বড় হলে হয়তো 30 মিলি দেওয়া যেতে পারে। তো এই লিকুইডটা থেকে কিন্তু আমি 20 মিলি অলরেডি খাওয়াই ফেলেছি 2 দিন আগে। তো এখন হচ্ছে যেহেতু কৃমির ওষুধ খাওয়াই ফেলেছি, তো অনেকেই কিন্তু লিভার টনিক দিতে বলে। অনেক হচ্ছে ফার্মেসিওয়ালাও কিন্তু হচ্ছে যারা হচ্ছে ওষুধ বিক্রি করে তারাও কিন্তু বলে যে লিভার টনিক দেন, লিভার টনিক হচ্ছে বেটার। তবে না, আমি হচ্ছে বেশ কয়েকজন বড় ডাক্তারের সাথে কিন্তু আমি এর আগে পরামর্শ করেছি, তারা বলেছে যে ছোট বাছুরের জন্য লিভার টনিক কোনো প্রয়োজন নাই। এবং তারা কিন্তু ঠিকই বলেছে, কারণ ছোট বাছুরের জন্য লিভার টনিকের আসলে কোনো দরকার হয় না। তো কৃমির ওষুধ খাওয়ানোর 2 দিন পর থেকে কিন্তু আমি এই যে ভিটামিনটা দিচ্ছি, এই ভিটামিনের মধ্যে কিন্তু বিভিন্ন হচ্ছে ভিটামিন, তারপরে মিনারেল, তারপরে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এই ধরনের কিন্তু মেডিসিনগুলো এই সিরাপটার মধ্যে আছে। তো এটা কিন্তু আপনারা যে কোনো হচ্ছে ওষুধ, মানে গরুর ওষুধ যারা বিক্রি করে ভেটেরিনারির দোকানে, সেখানে কিন্তু আপনারা পাবেন। তো এই ওষুধটা বেশি দিব না, 1.5 থেকে 2 চামচের মতো কিন্তু দেওয়া যেতে পারে। আর এর থেকে বেশি দিলে হয়তো পাতলা পায়খানাও করতে পারে, তো এটা বেশি প্রয়োজন নাই। আর এটা সিরিঞ্জের মধ্যে নিলাম এই কারণে, আপনারা হয়তো ভাবতে পারেন এটা কি ইনজেকশন পুশ করবো নাকি। আসলে ইনজেকশন পুশ করবো না, এটা হচ্ছে খাওয়ার সিরাপ। তো সিরিঞ্জের মধ্যে নিছি কারণ এটা হচ্ছে খাওয়াইতে একটু সুবিধা হবে, এই কারণে আমি সিরিঞ্জের মধ্যে নিছি। তো আমার কাছে একটা জিনিস মাঝে মধ্যে ভয় লাগে ওষুধ খাওয়াইতে গিয়া, বিভিন্ন ওষুধ খাওয়াইতে গিয়া। তো অনেকেই বলে যে গরুকে এই ধরনের লিকুইড বা যে কোনো ধরনের দানাদার খাবার যদি আপনি খাওয়াইতে যান, আপনি নিজে খাওয়াইতে যান, সেই ক্ষেত্রে যদি শ্বাসনালীতে সেটা প্রবেশ করে তাহলে কিন্তু সেই গরুকে আর বাঁচানো সম্ভব না। তো এই ধরনের বাস্তব ঘটনা কিন্তু আমি কখনো দেখিনি, তবে আমি সবগুলোই আমার শোনা কথা আর কি। তো যাই হোক, আমাদের সাবধান থাকতে হবে, এবং সাবধানতার সাথে যদি আমাদের কোনো ওষুধ গরুকে খাওয়ানোর প্রয়োজন হয় তাহলে আমরা সাবধানতার সাথে, এটাই হচ্ছে আসল কথা।